এখনো যখন আমাদের কোরআনের কথা বলা যায়, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। এই জন্য ঈমানদারে মুস্তাকারা সম্মানিত উপস্থিতি, কবি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মুষ্টি মাটি থেকে বানাইছেন, বানানোর পরে আমাদের অন্তরে ঈমান নামক একটা বস্তু দিয়েছেন। এই ঈমান নামক বস্তুটা হলো পৃথিবীর সবচেয়ে একটা দামি জিনিস। আমার দিকে তাকান, মাহফিলে বৈশা অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কোরআন শুনতে বলেছেন, হাদিস শুনতে বলেছেন, এখানে অন্যদিকে চিন্তা করার কোনো সুযোগ নাই। কোরআনের অবমাননা করলে এই জাতির ধ্বংস অন্বেষণ করবেন। এখানে কোরআনের তাফসীর চলবে, কোরআনের তর্জমা চলবে, হাদিসের আলোচনা চলবে, আপনার মনোযোগ থাকবে না। এটা ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বলতে যায় একটা ঘটনা মনে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা জুমার ভিতরে একটা আয়াত নাযিল করেছেন। লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই, তো বলতে চাই, সংক্ষেপ করে আমি বলতেছিলাম, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা দামি একটা ঘটনা উল্লেখ করছেন মুফাসসিরগণ তাদের কিতাবের ভিতরে। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, শুক্রবারের জুমার খুতবা। এমন সময় এই মদিনার ডাঙ্গাতে একটা জাহাজ ভেসে আসলো, ব্যবসায়ী জাহাজ। এই ব্যবসায়ী জাহাজের কারণে ওই মদিনা মসজিদ থেকে এই যারা মুসল্লি ছিল এরা উঠে ওই জাহাজের কাছে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। সময় খুব কম, এটা আমি আলোচনা করবো না, শুধু একটু অল্প ভাবে বুঝাই দিচ্ছি। এইখানে শুধু 12 জন মুসল্লি ছাড়া আর সমস্ত মুসল্লি চলে গিয়েছিল। আপনি বুঝেন কিছু? এই বিশ্বনবী কথা বলছে, বিশ্বনবী খুতবা দিচ্ছে, এইখান থেকেও মুসল্লি উঠে চলে যাচ্ছে। আপনি কিছু বুঝেন? আমাদের দেশে যখন আলেমরা খুতবা দেয়, কিছু মানুষ আছে উঠে চলে যায় না এরকম লোক কথা বলতেছে, উঠে চলে যায় না এরকম লোক। এর মানে লঞ্চ স্টেশনের ভিতরে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, 12 জন সাহাবা যখন সামনে ছিলেন তাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আজকে যদি তোমরাও চলে যাইতা তাহলে এই মদিনা শহরটাকে আল্লাহ আগুন দ্বারা জ্বালায়া দিত। নাউজুবিল্লাহ। কোরআনের কথা বলতে সময় যদি কোনো মানুষ বেয়াদবি করে উঠে চলে যায় তাহলে তাদের উপরে গজব অনিবার ছিল। এইটা আমরা কোরআন থেকে জানতে পারলাম, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমান নামক বস্তু দিয়েছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দেওয়া। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ আছে আমাদের এই বাংলাদেশে এই প্রায় 25 থেকে 30 কোটি লোক আছে। এর ভিতরে যারা মুসলমান 95%, আমরা যদি প্রায় 25 কোটির উপরে লোক আছে মুসলমান, ঠিক না? এরকম ভাবে বাংলাদেশ রাষ্ট্র, ঠিক না?